রাজধানীর একটি হোটেলে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জটিলতা ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারের আয়োজন করে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বলেন, স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ সর্বপ্রথম গণতন্ত্রের পথকে রুদ্ধ করেছে। এখানে বারবার গণতন্ত্র ব্যাহত হয়েছে, গণতন্ত্রকে আপনার নষ্ট করা হয়েছে, হরণ করা হয়েছে। অন্যান্য শক্তিগুলো, আমি সেই শক্তির নাম বলতে চাই না, তারা বারবার ভেতরে ঢুকে গণতন্ত্রের গলাটি বেঁধে রয়েছে। এই বাংলাদেশে দুর্ভাগ্যক্রমে একটা গণতান্ত্রিক শক্তি তারা প্রথম গণতন্ত্রকে ধ্বংস করে বাকশাল কায়েম করেছিল। কোন ভাষায়, কোন চিন্তায়, আইনের কোন বিশ্লেষণে আপনারা বলেন 29 সালের নির্বাচন হবে কনস্টিটিউশনাল? তারা বলেন, গণতন্ত্র বাধাগ্রস্ত হলে তার দায়ভার রাজনৈতিক দলগুলোর উপর বর্তাবে। নির্বাচন ভণ্ডুল হলে, নির্বাচন বিতর্কিত হলে পরবর্তীতে যদি দেশ আবার একটা সংকটে পড়ে, সেই দায় দায়িত্ব রাজনৈতিক দলকে নিতে হবে। আমরা যখন বিপদে থাকি তখন আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই সহজে, কিন্তু যখনই একটু আমাদের সুদিন আসে তখন আমরা নানা সুবিধার জায়গা থেকে বিষয়গুলোকে বিবেচনা করি এবং আমরা বিভেদে লিপ্ত হই। দুর্ভাগ্যবশত যে এক ধরনের ট্যাগিং, বিভাজন, ঘৃণা উৎপাদন আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে চলেছে, অভ্যুত্থানের পরপর আরেক ধরনের ট্যাগিং, ঘৃণা এবং বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। সুষ্ঠু নির্বাচন ছাড়া দেশ গণতন্ত্রের পথে অগ্রসর হতে পারবে না বলেও মত দেন বক্তারা। একটা নির্বাচন ছাড়া এই অবস্থা থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই, এটা আমাদের মেনে নেওয়াটা আবশ্যক। এটাই বাস্তবতা। রাজনীতিতে এই করুণ অবস্থা কেন? আমাদের গণরায় মানার মানসিকতা নেই। সুষ্ঠু নির্বাচন হলো বলে যে নির্বাচনে কারচুপি হয়েছে। সুতরাং আগামী দিনে নির্বাচনটি অনুষ্ঠিত হলে আমরা যেন গণরায়কে মেনে নেই, এই মানসিকতা যেন আমরা অর্জন করতে পারি। আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করেছি, তাহলে কিন্তু সেই গণতন্ত্রকে কার্যকর করার জন্য আমার জানা মতে একটি মাত্র পথ রয়েছে। সেই পথটি কিন্তু হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। আসলে পালন করা হয়নি। রাষ্ট্রীয় কাঠামো সংস্কার